আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের। বুখারা নামক এলাকার মধ্যে হযরতে সাঈদ ইবনে তাফতাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাঈদ ইবনে তাফতাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার একজন মানুষ জিনার কাম ছিল, সারা দিন নেশা নিয়ে পড়ে থাকতেন, মদ্যপান করতেন। দেখবেন এলাকায় মদ করার লাগা, নেশা করার লাগা কলডি থায় না, চুরি করে লইয়া জায়গা কথা কয় না, আছে না নাই? নেশা করতে না পারলে দেখবেন ঠেকবাজি করে, করে কি করে না? নেশা করার বেড়া যখন উঠতে যায় মাথাটা পাগল হয়ে যায়। নেশা কর তার নিজের ঘরের মালামাল বিক্রি করে, বউয়ের সাথে খারাপ আচরণ করে, মার সাথে বাজে আচরণ করে। এ বাবা, হযরতে সাঈদ ইবনে তাফতাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার বড় মদ্যপায়ী নেশাখোর ব্যক্তি, আমি তারে সব সময় দেখতাম সে শুধু নেশা করে। আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ওই নেশাখোর ব্যক্তিটা নেশা করার পরে ঢুলতেছে আর ঢুলতেছে, আর আমার বুখারা এলাকার নদীর সাইডে দিয়ে হাঁটতেছে। আমি তারে জিগাইলাম, এ মদখোর, এ নেশাখোর ব্যক্তি, তুমি যে নদীর পারে পারে হাঁটো, তুমি তো নেশা করার কারণে তুমি নেশাগ্রস্ত, এ নেশা করার কারণে তুমি তো নদীর মধ্যে ঢুলে ঢুলে পড়ে যাইবা। ওই নেশাখোর আমারে ডাক দিয়া কয়, সাঈদ ইবনে তাফতাদানী শুনো, আমি নেশা করার কারণে নেশাগ্রস্ত হইয়া আমি এই নদীর মধ্যে পড়ে যাব, তুমি বললা। সাঈদ ইবনে তাফতাদানী, তুমি বলো না আমি নেশা করে বানাইছে কি? সাঈদ ইবনে তাফতাদানী কয় যে ভূতের মুখে রাম রাম শোনা যায়, এ করে নেশা, আবার কয় তারে বানাইছে কি এটা আমি বলার জন্য। সাঈদ ইবনে তাফতাদানী বলে, নেশাখোর নেশাগ্রস্ত মানুষ শুধু তুমি না, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানাইছে, তোমারে বানাইছে, আমারে বানাইছে, আল্লাহ তাআলা সব কিছু বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আমার আল্লাহ যদি আবার আমারে বানায় আমারে চালায়, আমার আল্লাহ যদি আমারে নদীতে ফালায়, আমারে তোমার সমস্যা কি? আমার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ তাআলা আমার মরণটা যেই জায়গায় লিখতে, আমার মরণটা সেই জায়গায় হবে। তো আমি মইরা যাবো, আমি পড়ে যাব, আমার জবাব আমি দিব। সাঈদ ইবনে তাফতাদানী, তুমি আমারে কেন জিজ্ঞাসা করো? সাঈদ ইবনে তাফতাদানী কয়, জগতের মানুষ আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখা লাগবে, আমি ওই নেশাখোরের দিকে তাকিয়ে দেখতে পারছি আর বুঝতে পারছি এই নেশাখোর আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে। আল্লাহর নবী কয়, কিয়ামতের আগে দুনিয়াতে আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো একটা মানুষও থাকবে না। তখন আমার আল্লাহ তাআলা এই জমিনটারে তুলার মতো বানায়া, চুলার মধ্যে গরম চুলার মধ্যে পানি বাহির কইরা এই জমিনটারে উল্টায়া দিব। আসমানের তারকাগুলা নিচের দিকে ফুলের মতো আর তুলার মতো পড়তে থাকবে, পাহাড়গুলা নাচতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, দুনিয়া লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষ আল্লাহরে ডাকবে না। ওই কিয়ামতের আগে মানুষ যখন দেখবে দুনিয়ার গাছ গাছালি গুলা উড়ে উড়ে যাচ্ছে, তারা টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া তারা মসজিদের দিকে দৌড়াইবো। ও আল্লাহ, তারা কেন দৌড়াইবো? আমার নবী তিরমিজি শরীফের হাদিস দিয়া জানাইয়া দেয়, তারা যত দৌড়াইবো, যত খোদার ঘরে যাইবো, তার ইবাদত কবুল হবে না। এই আমার নবীপুরের বাবা, কোম্পানিগঞ্জ, মুরাদনগর এবং আশেপাশে এলাকার বাবা, আমার মুরব্বী সমাজ গো, আমার যুব সমাজের মাই বাবারা, তখন তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই যে দেখছিলেন নি, করোনা যখন আইছে, মানুষ যখন মাপ পায় না, মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই, যে কোনোদিন মসজিদের ভিতরে যাইতে দ্বিধা দ্বন্দ্ব মনে করত, জুমার নামাজেও কোন রকম যায় 2 রাকাত পড়া চলে আসতো, ওই ব্যক্তিও কিন্তু করোনার সময় মসজিদে ভিড় জমাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর বিপদে পড়লে খোদারে ডাকো,
আসবো আর বিপদ চলে গেলে খোদারে বইলা যাও আমার নবী কয় উম্মতের দল শুইনা রাখো গো শুইনা রাখো গো এমন বিপদের সময় আল্লাহকে স্মরণ কইরা তার বিপদ সারার পর আল্লাহরে ভুইলা যায় তারা মুসলমান না তারা ফাসেক হইয়া যদি মারা দাও জান্নাতেও যাইবা না জাহান্নামেও যাইবা না আল্লাহ তাআলা তোমার রূহটারে জান্নাত জাহান্নামের মাঝখানে বুলন্দ করে রাখবো আর হাসরের ময়দানবাসী কইব আল্লাহ তারা কারা গো যারা এখনো জান্নাতেও ঢুকে না আবার জাহান্নামেও তারা আপনি জায়গা দেন না আমার আল্লাহ কইব রে হাসরবাসী এরা আর কেউ না এরা হইল দুনিয়ার ফাসেক ব্যক্তি ফাসেক এক প্রকার না আমি আপনাদেরকে কয় প্রকার ফাসেকের কথা বলি শুনেন আপনাদের এলাকায় দেখবেন চা দোকানে বইসা মানুষকে গালাগালি করে রাস্তা দিয়ে হাঁটার সময় গালাগালি করে দোকানে বইসা কথায় গালাগালি করে আপনারা বলেন এমন গালাগালি করেন না মানুষও আছে আছে না প্রচুর পরিমাণ মুখ খারাপ অনেক গালি দেয় এ মুখ দিয়া গালি ফায়সা কথা যারা বলে তারা ফাসেক তারা কি এক নাম্বার ফাসেক পাইলাম যারা দুনিয়ার জমিনের মধ্যে তাইলে গালি গালাজ করে তারা কথা কোন দুই নাম্বার ফাসেক দেখবেন কথায় মিথ্যা কথা বলে মিথ্যা কথা একটা মিথ্যা কথারে ডাকনা দিবার লাগা 2 3টা 4টা 10টা 15টা মিথ্যা কথা বানায়া কয় আছে না এ পর্দার অন্তরালের মা স্বামীর সঙ্গে যারা মিথ্যা কথা বলো গো আমি তোমাদের কাছে বলতে চাই মিথ্যা কথা বলা বন্ধ করো নচেত ফাসেক হইয়া যাইবা ফাসেক হইয়া গেলে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না 3 নাম্বার ফাসেক যারা ঘন দাড়ি কাটে 4 নাম্বার ফাসেক যারা নামাজ আদায় করে না কি যারা নামাজ পড়ে না তারাও ফাসেক এবার বলেন ফাসেকের জায়গা কোন জায়গায় জান্নাতেও না জাহান্নামেও না কোন জায়গায় দেয়া ফাসেকে আটকাইবো ফাসেকে সেটা বুঝতেও পারবে না ও বন্ধু এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার দুনিয়াতে যা কিছু করেন আর না করেন আমার আল্লাহ তাআলারে বেশি করে স্মরণ কইরেন মিথ্যা কথা কইেন না ফাসেকি কোনো কাম কইরেন না মিথ্যা কথা বইলেন না গালিগালাজ কইরেন না আল্লাহ তাআলা আপনারে ফাসেক বানিয়ে কবরে নিব ফাসেক কবরে যাওয়ার পর জান্নাতও পাবে না জাহান্নামও পাবে না আর যদি ঈমান নিয়ে মরতে চান গো দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ঈমানটারে পরিপূর্ণ রাখার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন সবাই করেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কন্যা মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবে দড়ি তখন আমার মন পাখি করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আপনারা কি মরণের কথা স্মরণ করতে অসুবিধা হচ্ছে আল্লাহর নবী বলেন কোন উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে আর ওই দিন যদি ওই উম্মত মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হবে সুবহানাল্লাহ
মরণের কথা 20 বার আপনার স্মরণ হয়নি, চিন্তা করে টেনশন, আরে আজকে তো 5,000 টাকা কামাই হলো না, হইলে না সংসারটা ভালো করে চলতো। কথা কয় না ঠিক না বেঠি? একটু মহাব্বতে আমার সাথে মরার কথা স্মরণ করেন আর করেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে ইবাদরি, তখন আমার মনা পাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মর কতদিন বাকি আল্লাহ, মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমরা জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয়, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, কন্যা মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মরণ কথাটা কি সত্য না মিথ্যা? জবানটা খুলে কোন সত্য না মিথ্যা? এবার হযরতে সাঈদ ইবনে তাফতাদানি ওই নেশাখোররা ডাক দিয়া কয়, নেশাখোর, আল্লাহ তোমারে মরণ লেখছে, তোমারে মারবো, আল্লাহ তোমারে বানাইছে, তোমারে চালায়, সব বুঝো, কিন্তু তুমি যে মইরা যাইবা এটা কি বুঝো না? মারহাবা কইতেন না? এ সাঈদ ইবনে তাফতাদানি, আমি মইরা যাবো এটা আমি বুঝি না, তোমারে কইলো কে? বলো কেন? তুমি যদি বুঝদারে তাহলে তুমি তো আল্লাহর ঘরে যায় ইবাদত করতা। কই রে সাঈদ ইবনে তাফতাদানি, তোমারে তো কোনোদিন মসজিদের ভিতরে দেখি না। সাঈদ ইবনে তাফতাদানি কয়, হে পাগলা, যদি মসজিদে যায় ইবাদত না করো তাইলে তোমার এই ইবাদতের কোনো দাম নাই, কারণ ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে। আমার নবী কয়, আমি যদি নামাজের সময় দেখতাম রে কোন মানুষ করে নামাজ পড়ে, আমি নবী ইচ্ছা হয় আমি ওই ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দিই। ও নবী গো, কেন গো নবী গো, আপনি ওই ঘরটা জ্বালাইয়া দিবেন? আমার নবী কয়, ওই ঘরে যদি ছোট কোনো বাচ্চা না থাকতো আমি নবী ওই ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। এ যুবক, এ মুরব্বি বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা ঘরে নামাজ পড়বেন আর যুবক মুরব্বিরা মসজিদে নামাজ আদায় করবেন। আমার নবী কয়, দুনিয়ার মানুষ রে, আমি যখন ওই নেশা করতারে বললাম তুই মসজিদে আইসা নামাজ পড়ো, এবার নেশা কর মসজিদের মধ্যে, পরের দিন সকালবেলা নামাজ আদায় করতে যখন গেছে, সাঈদ ইবনে তাফতাদানি মুস্কি মুস্কি হাসে, এলাকার মানুষ মুস্কি মুস্কি হাসে। দেখবেন আমাদের এলাকায় যখন কোনো মানুষ হঠাৎ করে মসজিদে যায়, তারা দেখে মানুষ কত সুন্দর টিস্কারি করে, মস্কারি করে। এই কবে থেকে নামাজ ধরছো? নতুন মসজিদে আইছো নাকি? কতদিন পর্যন্ত মাথায় টুপি থাকবো? মসজিদে কোনো ফুটলার প্যাকেট
আছে নাকি, বিরিয়ানি আর তাবারুক আছে নাকি, এর লাগি আমি মসজিদের ভিতরে আইছো। যাও কোন রকম নামাজটা ধরছে, এরপর আর তারে নামাজটা পড়তে দেয় না শয়তানগুলা, কথা কোন না ঠিক কিনা? ও বন্ধু, মানুষকে নামাজ পড়লে টিস্কারি করো না, মানুষকে নামাজ পড়লে তোমরা টিসারা মস্কারি করো না, এটার কারণে তুমি জাহান্নামে জায়গা বানাইবা। আহারে জানো, হযরতে সাঈদ ইবনে তাফতাগানি মুস্কি মুস্কি হাসে, উনি কই দেখছো নি রে, আমার এলাকার বড় একটা নেশাখোর এই ব্যক্তি মসজিদে আইছে। এলাকার মানুষ কই দেখছস নি রে, তে তো মসজিদের ভিতরে আসছে। আমরা অবাক, আমরা বড় অবাক হয়ে গেলাম, এমন একজন নেশাখোর নামাজ পড়তে আইছে। ও আল্লাহ, আজকের ওসিলায় তুমি এই নেশাখোরটারে বালা কইরা দাও। এলাকার মানুষ কয় আমরা আমাদের হুজুর যখন দোয়া করে আমরা হুজুরের সাথে আমিন বললাম, আমিন। এ বন্ধু, সাঈদ ইবনে তাফতাগানি দোয়া করার সাথে সাথে ওনার সব মুসল্লিরা আমিন বলছে, আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। সবাই নামাজের সিজদা থেকে মাথা উঠায়, কিন্তু ওই নেশাখোর ব্যক্তি মুসল্লিরা মাথা উঠায় না। এই এলাকার মানুষ হাসতেছে, দেখরে নেশা করার কারণে কোনদিন মনে হয় নামাজ পড়ছে বোঝা যায় না, নামাজ কেমনে পড়ে হয়তো জানে না, সিজদা দিছে মাথা দিয়ে উঠায় না। আসলে কারণ এইটা না, কারণ সিজদার ভিতরে মইরা গেছে গা। আল্লাহ তুমি কেমন দয়াবান, সারা জীবন করলো নেশা, সারা জীবন খাইলো মদ, সারা জীবন করলো খারাপ কাম, আল্লাহ তুমি দিতারে সিজদায় মরণ দিলা। আল্লাহ আমরার মরণ সিজদাতে হইবনি, আমরার মরণ নামাজে হইবনি, আমরার মরণ রমজান মাসে জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। আল্লাহ, ওই নেশাখোর ব্যক্তি সারা জীবন নেশা কইরা নামাজের সিজদায় এমনি পইরা রইছে, মানুষে কোনো বুঝে না। মানুষ কয় দেখছো নি নামাজ জানে না বিদায়, এই জন্য সিজদাতে পইরা রইছে। হযরতে সাঈদ ইবনে তাফতাগানি বিষয়টা বুঝতে পাইরা তার সামনে ডাক দেয়, ভাই ও ভাই ওঠেন না। উনি ওঠে না, মাথা নাড়ে না, শরীর নাড়ে না, দেহ নাড়ে না। সাঈদ ইবনে তাফতাগানি কয়, ও আমার মুসল্লিরা, তোমরা যেই নেশা করে লইয়া কানা বাজনা করো, তোমরা যেই নেশা করার সমালোচনা করো গো, ওই নেশা করত নামাজের মুসল্লাই মইরা গেছি। নবীপুর এলাকার যুবক, হে মুরব্বি বাবা, সংসারের মায়ে পয়রা নামাজ ছাইরা দাও, রোজা ছাইরা দাও, হজ যাকাত দান সদকা ছাইরা দাও। দেখছুনি রে, মাওলার পাগল হইয়া শুধু এক ওয়াক্ত নামাজে আইছে, আর নামাজের মুসল্লাতে আল্লাহ তারে মরণ দিছে। সিজদায় রুকুতে জিকিরে আজকারে দ্বারা মরে, আমার আল্লাহ তাদেরকে শহীদের মরণ দেয়। হে পর্দার অন্তরালের মা, টিভি সিরিয়ালের পর্দায় দেখা দেখা তোমার দিন কাটাইয়া দিলা, সংসারে ভালো বুড়া রান্না বান্না করতে দেয়া দিন কাটাইয়া দিলা, মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখতে দেয়া দিন কাটাইয়া দিলা, নিজে নাচ গান বাদ্য মার্কেটিং শপিং করতে দেয়া দিন কাটাইয়া দিলা, স্বামী আর আত্মীয় স্বজনের সাথে সংসার করতে দেয়া দিন কাটাইয়া দিলা। এ যুবক ভাই, মুরব্বি বাবা, সংসারের জন্য ইনকাম করতে করতে প্রবাসী বিদেশের বাড়িতে জীবন কাটিয়া দিলা। মনটা কি চায় না রে নামাজের সিজদায় তোমার মরণ হোক? এ বুড়া বুড়া আব্বা, দাড়ি পাইকা গেছে রে আব্বা। আমার নবী কয়, যারা দাড়ি পাইকা যায়, চুল পাইকা যায়, তারারে আমার আল্লাহ মরণের সিগন্যাল দিয়া দেয়। আরে সংসারেরই মা হাই পইরা রে, বাদলাম সুখের ঘর,
ভাইও নাই মোরবা আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই হেলো রে কন্যা সংসার সংসার গো হইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা হাইবা মনরে কবরের জিন্দি গিরে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হাইরে পড়বি পড়বি বলের নামাজ নামাজটা পড়লি না মাওলার কাছে যা আওয়ার পড়ে রে জবাব দিতে তো পারবি না রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা সংসার সংসার গো হইরা ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে গিরে হাইরে ওরে জীবন গুনাই গেলো রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হাইরে বাড়ির পাশে ও কর পারে রে বাঁধবি সুখের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই এলাকার মানুষ কয় হুজুর সেনা নেশা করত তার মরণে তো বালা জায়গায় কেমনে হইল ও বন্ধুরে সারা জীবন বদমাশি করার পরে সারা জীবন খারাপ কাজ করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই আমি জানতে চাই আল্লাহর মাফ করার ক্ষমতা আছে আস্তে কইছেন জোরে কোন আল্লাহর মাফ তাবারুক নেওয়ানোর মতো উপযুক্ত মানুষ আয়া পড়ছে ওয়াজও মোটামুটি শেষের দিকে আসছে তবে আপনারা এই ওয়াজ আর তাবারুক বুঝদুমিয়া নাম ওনার বাড়িতে মাহফিল প্রতি বছর হয় এটা হওয়াটা আসাটা বসাটা সফল তখন যখন এলাকার সব মানুষ নামাজি হবে না কোন আমনের বাফের দিন না ভিডিও বেশি বাড়ানোর লাগে কোনো মাহফিল করে না কারণ বেটা আমার ঘরে বিচার দিছি হুজুর কালেকশনের দরকার নাই মানুষে গত বছর লেহাইছে অনেকে দিছে তো দরকার কি কালেকশন আমার তৌফিকে কুরাইলে আমি করি এই না একটা মাহফিল কি কোন আমনে আচ্ছা হাজার রকমের পাপী হাজার রকমের গুনাহগার maaf করে কি আল্লাহ maaf চাওয়ার মতো চাইতে মসজিদও গেলেন বাইরে সুদের হিসাবও করলেন এটা আবার মুসল্লি না মসজিদও গেলেন বাইরে সাদওয়ানে বইয়া সায়েক সুমুক দেন আরেকজনের বদনাম একটা কোন এটা কিন্তু মুসল্লি না তা নাম্বার 1 সিটা মসজিদও গেলেন বায়বাতিদার জমি দখল করে করে খাইলেন এটা নামাজি না এটা নাম্বার 1 সোর্স মসজিদও গেলেন মানুষের ক্ষেতের লাইল কাটতে কাটতে একাতের লাইল রে 1 বিঘা বানাইছেন এটা নামাজি না এটা এক নাম্বার বান্দার হক সোর্স পর্দার আড়ালের মা এ মহিলারা
ওয়াজ মাহফিল শুনেন, আমি আমার মাদেরকে বলবো নামাজ পড়েন, কথা সত্য, জামা করলে ফাটতাম না বলে মেলা মেরে ফালায়া দেন, এইটাও মা আপনি মুসল্লি না, নামাজি না, আপনি শয়তান। আমি আমার মাদের কাছে বলবো, মা আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, আপনারা যারা স্বামীর হুকুম মানেন না, আপনারা যারা স্বামীর অবাধ্য, আপনারা একটু সাবধান হইবেন। কারণ আল্লাহর নবী কয়, যেই মহিলা স্বামীর অবাধ্য জাহান্নামী। কি জামাইয়ের অনুমতি লওয়া লাগে না? অনুমতি ছাড়া ফুসকা খাবার লাগে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি থেকে বাইর হয়ে যায়। এমন মহিলা কোম্পানিগঞ্জ, নবীগঞ্জ, নবীপুর, মুরাদনগর এলাকায় আসেনি। সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী। হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাদিসে পরে কইতাছি, হাদিসে হারাম লেখে কে দেখলে? মা হেবড়ির জামাই বিদেশ, হেবড়ি দেওয়ার হুন্ডার পিছনে করে ঘুরে, হেবড়ির জামাই বিদেশ, হেবড়ির নবীপুর বাজারে সব দোকানদার সিনে দেখলে তো আফা এদিকে লাগে দন্ডার জিন্দা ক্যাডারে এটা কয়টা মুখের বসিনো চা ওই বিদেশ থেকে। ঠিক কথা কই মহিলাদেরকে নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, নিজের ভাইয়ের ছেলে, মহিলার শ্বশুর, এরা সহ 14 জন পুরুষ ছাড়া কোন পর পুরুষ দেখা হারাম, হারাম, হারাম। যদি 14 জন পুরুষ ছাড়া কোন পর পুরুষ কোন মহিলারে দেখে, ওই মহিলা দায়ুস, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না, ওই মহিলা জাহান্নামী। আমার কথা না, নবীর কথা। আপনারা আপনাদের মা বোনদেরকে পর্দা করায়া জান্নাতি বানাতে চান কারা কারা? দুই হাত নিয়ে আল্লাহকে দেখায়া দেয়। মারহাবা জোরে কোন? মা বোনদেরকে নামাজি পর্দাশীল হওয়ার দরকার আছে না নাই? এই নবীপুরের মহিলারা, এই মুরাদনগর থানার মা বোনেরা, আমি চাই না মুরাদনগর এলাকার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই কুমিল্লার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই বাংলাদেশের কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই আমার মা জননীরা জান্নাতে যাক। তাহলে জান্নাতে যাইতে হলে মহিলারা 4টা কাম করবেন: নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এই 4টা কাম যদি করতে পারেন, মা জান্নাতের টিকিট নিশ্চিত। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গরে রেখে, কন্যা আজকালকার নারী তারা স্বামীদেরকে গরে রেখে, সিনেমাতে যাই গো তারা, মার্কেটেতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। হাইরে বর্তমানের নারী গণে
তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে কন্যা বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে হাইরে আলাদাতে ভাত পাকায় আলাদাতে খানা পাকায় নিজে খাইতে সাবধানে থাকিও নারী কন্যা সাবধানে থাকিও নারী যুবক ভাই মুরব্বী বাবা নবীপুর এলাকার মুরাদনগর এলাকার আমার মা আপনাদের কাছে বলি গো মা আপনারা যারা শ্বশুর শাশুড়ির লইয়া ভাত খান না আপনারা যারা শ্বশুর শাশুড়ি জুদা করে দেন আপনারা যারা আপনার জামাইয়ের ইনকামে সব শ্বশুর শাশুড়ির পিছনে খরচ হয়ে যায় এই কথা চিন্তা করে করে আপনারা মাথাটা একবারে খারাপ করে ফেলেন কোন বুদ্ধিমান মহিলা কোনদিন শ্বশুর শাশুড়ির সারা খায় না কারণ মহিলা জাননি গো তোমার জামাইয়ের ইনকাম যদি তোমার শ্বশুর শাশুড়ি খায় তোমার স্বামীর ইনকাম যদি তোমার নন্দে খায় আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিয়া দিব কিন্তু বহু পরিবারের ভিতরে ঝামেলা ওই ফোলা ওই বেডা তার মা বাপরে কিল্লেগা বেশি বেশি খাওয়ায় তার অন্য দুই তিন ভাই কিল্লেগা খাওয়ায় না এমন শ্বশুর শাশুড়ির খানা লইয়া ঝগড়া করি না ভিডিও তো নবীপুর এলাকায় আছে না না কত শ্বশুরের চোখের পানি পালায়া পালায়া কান্দে কত শাশুড়ি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে এ ছেলেরা মা বাপ রে ঘরে রাখতে দিয়া দে কামে চলে যাও মা বাপ কি খায় কি করে খবর দিল না তোমার মা একদিন তোমার ঘরের উডানটা ঝাড়ু দিতে দেরি হইলে তোমার বউ কত ভ্যান ভ্যান করে কানের কাছে তোমার মা তরকারি ডিকুইটা না দিলে ধুইয়া না দিলে তোমার বউ কত রকমের কথা শোনায় তোমার মা ডারে তোমার মা বাচ্চাটারে একটু কোলে না লইলে তোমার মা ডারে কত কথা শোনায় তোমার স্ত্রী আল্লাহর দোহাই লাগে রে ফুল যদি দুনিয়ার ভিতরে জান্নাত না নিতে পারো তোমার কপালটা মন্দ মা বাপরে প্রত্যেকদিন জিগাইবা আম্মা আপনার খেদমতের কোনো অসুবিধা হয়নি আম্মা আপনার আদর যত্নের কোনো অসুবিধা হয়নি আম্মা কি খাইবেন কোন না আল্লাহর কসম করে কই মা বাপ ফুতের টাকা পয়সার প্রতি কোনো লোভ করে না মা বাপ সন্তানের সম্পদের প্রতি কোনো লোভ করে না মা বাপ সন্তানের সম্পদ কোনোদিন মাইরা খায় না মা বাপ যদি দেখো কিপটামি করে বুঝবা তুমি সন্তানের লাগই করে কিপটামি কইরাই তোর মা বাপ করে বড় বানাইছে আজকে তুই সন্তান হই মারে বাদ দেস না রে আজকে তুই সন্তান হই বাপরে বাদ দেস না আল্লাহর দোহাই লাগে আজকে দয়া নিজের স্ত্রীরে কইয়া দিবা আমার মা বাপ কাজ করলে করব না করলে নাই মন চাইলে করব না করলে না করবে আমার মা বাপরে কোনোদিন কোনো কাজের জন্য বইল না আরে এই কথাটা মার সামনে বউরে কইলে বউ ফুইলা যাইব আবার বউয়ের সামনে মারে কইলে বউটার খুশি হয়ে যাইব আমি বলবো বউরে খুশি করার দরকার নাই আগে তুই তোর মারে খুশি কর বলে হুজুর বউরে খুশি না করলে বউরে দমক দিলে বাপের বাড়ি চইলা যায় ও সন্তান বউ যাইলে বউ পাইবা মা যাইলে মা পাইবা না বউ যাইলে বউ পাইবা মা যাইলে মা পাইবা না কোন বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ির ফালায়া খায় না শ্বশুর শাশুড়ির নামে বিচার দেয় না কোন বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ির খানা লইয়া খোনা দেয় না যদি জামাইয়ের বংশের ভিতরে তারা চারি ভাইও হয় নিজের জামাই যদি শ্বশুর শাশুড়ির একলা খাওয়ায় কখনো বালাগরের মাইয়া যদি হয় ওই খানা লইয়া কখনো খোনা দেয় না কারণ ওই মাইয়া জানে সন্তান তার স্বামী তার মা বাপরে খাওয়াইলে আল্লাহ তার কামাইয়ে বরকত দিব তাহলে মা বাপের খানার খবরটা লওয়ার দরকার আছে আব্বার ওষুধ খরচটা তিন ভাই ভাগ করে না দিলে ঝগড়া লাগে আব্বার ডাক্তার দেখানোর খরচটা তিন ভাই দেওয়া দেয় না দেখে এটা লইয়া ঝগড়া আব্বার ডাক্তার দেখানির এক সপ্তাহ দেরি হয়ে যায় আল্লাহর কসম করে এই নবীপুরের মানুষ আব্বা আম্মা যদি তোমার খাওয়ানি লইয়া তোমার সংসার চালানি লইয়া আব্বা আম্মার উপর খবরদারি লইয়া কখনো লুকে লুকে এক ফোঁটা চোখের পানি যদি তোমার মা বাপ ফালায় তোর জীবন ধ্বংস আব্বা আম্মারে খুশি করবা
আব্বা আম্মারে রাজি করবা। আপনার আব্বা আম্মারে ধমক দেন? আমি দেই। আজকে 6 মাস আমি আমার মারে ধমকাই। কি লেগে ধমকাই জানেন? ওষুধ টাইম মতো খায় না, এর লেগে ধমকাই। খানা টাইম মতো খায় না, এই জন্য ধমকাই। অপারেশন হয়েছে, ডাক্তার বলছে বেশি করে হাঁটে না, এই জন্য আমি আমার মারে ধমক দিই। আমি আমার এক ওস্তাদ জিজ্ঞাসি, হুজুর মারে যে ধমক দেই হুজুর অন্যায় হইতো না? হুজুর কইছে একটু কোমলতার সাথে দিও। আমি ধমক দিয়া কই, আবার কই আমি দামনে ভালো লাগি। ধমক দিয়া কইয়া কি কই, আমি দামনে ভালো লাগি। আপনারা দোয়ায় আমি কখনো আমার বাড়িতে খরচ করতে আমি অলসতা করি না। আমি যখন বেশি বেশি করি আমার মা আমারে অনেক কয়, এটা আনিস না, এটা আনিস না, এটা আনস কা, এটা করস কা। আমি কই যে আমি কামাই করি, আমনে এত হিসাব করেন কেন? গতকালকে রাত কেউ কইছে, আজকে সকালে যে মনটা খারাপ। আমি তো জানি আমনে আমার টাকা বাঁচানোর লেগেই তা কম। সকালে যে কি কইছি, আপনি আমার টাকা বাঁচানোর লেগে তো এগুলা কোন, আমি জানি। কিন্তু কি করবেন মা, আপনারা খাইলে আপনারা সবকিছু করলে আল্লাহই তো আপনারে দিবেন। আর তুমি টাকা গুজ্জা ব্যাংকে নিয়ে ঢুকাইবা, টাকা গুজ্জা বড় রাস্তার তলে নিয়ে রাখবা, আল্লাহর কসম কোটি টাকা কামাই করতে পারবা, এই টাকা দিয়ে কখনো শান্তি খুঁজে পাইবা না। এর হরি ভাই তেলে আম্মু, হোর ভাই তেলে আব্বু, এ কোন দিন হের মারা মা ডাকছে এটাই ভুলে গেছে। বাপের তোমার আব্বা কয় না, হৌরে তোমার আব্বা কয় বেড়া হৌর আব্বা। তোমার বাপের রক্ত ফানি করে তোমার মানুষ করছে, আর হৌর ভাই গেল বাহিরে হৌর আব্বারে বারবার আব্বাটা নিজের বাইরে একবার। এটা ঠিক, আরে তো কোন জাকুজি সব বেশি বুঝলু মিয়া। এদিকে আইও বেটা, আজ যে গরুর গোশত আর দেশি মুরগাটা আনছে বেটা। মারহাবা কর। আল্লাহ এই বজলু মিয়ার মাহফিল যেন কবুল করে, আমিন কর। আল্লাহ এই বজলু মিয়ার মাহফিলের উসিলায় যেন নবীপুরের সব কবরবাসীরে মাফ করে দেয়, আমিন কর। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় যারা কামকাজ নাই কামকাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় যারা মাইয়া বিয়ে দিতে পারে না বিয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় নবীপুরে রহমত দান করো। আল্লাহ বজলু মিয়ার মাহফিলের উসিলায় এলাকার মধ্যে তোমার খাস রহমত দান করো। আমার ওয়াজ রাখলাম, শুধু আমি তো সবকিছু করি না, আপনারা জানেন। গত বছর করছি না, কঠিন জল লইয়াছিলাম, আমার মনে আছে। জন নিয়ে এসে গত বছর ওয়াজ করে গেছি, সব করে গেছি, সব বইল গেছি। আমার ওয়াজটার মূল জিনিসটা কয়ে দিয়ে গেলাম। সারা জীবন অন্যায় করছেন, এই পোলাপান মোবাইলে যা অনেক সময় দেখছি বিরিক ফিলের কাছে বইবে ঠুস ঠুস করে মারো, কথা হয় না। ওই দিন মাহফিলে গেছি, হুমনা কোন জায়গায় জানি, মাহফিলে যাইতেছি, এই রাস্তার পাশে 3-4টা বাঁশ দিয়ে একটা ডেইলির মতো বানাইছে। হেন্দিয়া হুজুরে ওয়াজ করে, মাহফিল জান্নাতের বাগান, এখানে আসলে বসলে জান্নাতের স্বাদ পাওয়া যায়। আর হেন্দিয়া পোলা ভাই আমি যাইতেছি, গাড়ির গ্লাসটা খোলা দিয়ে কইতাছে মার 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 মার। কথা কোন না, এই তুমি মোবাইলে PUBG গেমের মাধ্যমে মার মার কইবা, আর কবরে আল্লাহ ফেরেশতারে কইবা মার দিচ্ছে মতো মার মার মার। যে ফেরেশতা সুহে কানে শুনতো না, বারবার কবে ফেরেশতা মারিস না, এটা কানে তো শুনে না, শুনবো কই থেকে আমার বেশি হইল। আমার ওয়াজের মূল সারা জীবন জিনা করছেন, আজকে যদি কম যে হুজুর কালকে ফজরের নামাজটা আমি পড়লাম, আর যদি নামাজটা না পড়েও যদি মারা যান, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ ভালো নিয়ত কইরা আমাদের ঈমান আমলকে পরিপূর্ণ পরিশুদ্ধ করুন, জোরে পড়ে না আমিন। আপনারা বলেন একজন আল্লাহর ওলির সুহবতে আল্লাহর ওলির কথা শুই না যদি সাইদ ইবনে
তাফতাজানির কথা শুনে একজন নেশাখোর এক ওয়াক্ত নামাজে আইসা সেজদায় পড়ে থাকার কারণে আল্লাহ তাআলা যদি তারে মৃত্যুটা নামাজের সেজদার ভিতরে দিতে পারে, এই অঞ্চল তো সোনাকান্দার বিশ্বা বুজুর্গের অঞ্চল, কথা কথা এই অঞ্চল তো বড় বড় আল্লাহর ওলিরা আমাদ করে গেছেন, এই অঞ্চলে তো বড় বড় আউলিয়া কেরাম আসছেন। ওই আউলিয়া কেরামের কথা শুইনা, আউলিয়া কেরামের পথমতে চইলা যদি আমরা আমাদের জীবন সাজাই, নেশাখোররা যদি আল্লাহ নামাজের সেজদায় মরণ দিতে পারে, আমরার মরণ কি মক্কা মদিনায় দিতে পারে না? আমরার মরণ কি নামাজের মুসল্লায় দিতে পারে না? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, বলেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, তাজিমে সালাম দে আমরা সবাই ওই নবীরে, ইয়া নবী সালাম ইয়া রাসূল। নবীজি আপনি মেহেরবান, ও নবীজি আপনি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান, ও নবীজি আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান, ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়াবান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান। আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান, ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান, আল্লাহ আল্লাহ কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান, ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন। আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন গো মুর্শিদ ভুলি ভুলবো না গো মুর্শিদ তোমায় কোনদিন। আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মনে নাও না ডাইকা কাছেতে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। আল্লাহ আল্লাহ আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা করো, মুর্দা কলব জিন্দা করো, ও গো গাউসে সামদানি, আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আল্লাহ আল্লাহ
রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে কোন কিছু কর নাই পান রোজা রাখছ বলে আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে কোন কিছু কর নাই পান রোজা রাখছ বলে আল্লাহ আল্লাহ গর্বেতে তাকিয়া গাউস গর্বেতে তাকিয়া গাউস পাইলা তুমি পিরানি আইবর পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য দোয়া করুন। আপনারা তাবারুক দেওয়া শুরু করে দেন একটু কষ্ট। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام مبدو ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে গো আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই মুরাদনগর থানাধীন নবীপুর পশ্চিম পাড়া মোহাম্মদ বদলু মিয়া ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে আল্লাহ এ আর.কে ব্রিকফিল সংলগ্ন ময়দানে বাড়ির মধ্যে 10তম ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তোমার কতগুলো আদরের বান্দা তোমার শাহিন পাক দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার কাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার উদে বইরা মেঘে ভিজা দুনিয়াতে সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে বাবা কবরের বাসিন্দা এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি হাত বাড়াইছে কাহার জানি জগতের মধ্যে মা নাই আইরে মা যেই মারে মা কুইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন আল্লাহ এমন আম্মাই আব্বার কবরে আর আযাব দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আমায় আব্বা চলে গেছে ওই আল্লাহ জানারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে
কান্দিবার লাগিয়া। আল্লাহ যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে এমন দরদি ভাবে কেউ হবে না আমরার মা। মা মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, শুধু হবে না রে মন পাপুষ বানাইলে। এমন দরদি ভাবে কেউ হবে না আমরার মা। মা আল্লাহ যে তিমেরা তারার মারে হারাইয়া, তারার বাবারে হারাইয়া মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে, তাদের মা বাবার কবরে আর আযাব দিও না। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অনেকের অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, আল্লাহ মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ এখানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করো। যারা চাকরি করে চাকরিতে তারা কি নসিব করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। ও আল্লাহ বিশেষ করে বদনু মিয়ার সন্তান মুফিদ মিয়া দোয়া চাইছে, আল্লাহ মুফিদ মিয়ারও তুমি কবুল আর মঞ্জুর করো। কবরবাসীর জন্য দোয়া চাইছে, আল্লাহ কবরবাসীর তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে তারা পাঁচজন ভাই আল্লাহ মিলে মিশে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমার মুফিদ ভাই সকল প্রবাসীদের জন্য দোয়া চাইছে, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাইয়ের রিজিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। অনেক প্রবাসীরা কাজ করতে করতে অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আমার শাহ আলম ভাই আমাদের এলাকার জামাই, উনি অসুস্থ প্রবাসে আছে, আল্লাহ আমার শাহ আলম ভাইরে তুমি সুস্থতার নিয়ামত দান করো। অনেক ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, বিশেষ করে দেবিদ্বারের 11 গ্রামের আমার ইউসুফ ভাই, আমার মাসুদ অনেকে দোয়া চায়। আমার একজন ভক্ত, ওনার কলিজার টুকরা স্বামী দুবাইতে অসুস্থ, জনাব মাসুদ সাহেব, আল্লাহ মাসুদ সাহেবরে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। বিশেষ করে মালুমিয়া ওনার নাতির জন্য দোয়া চাইছে, আল্লাহ নাতনিরে কবুল করেন। আরেকজন বাবা অসুস্থ, দোয়া চাইছে, তারারে কবুল করেন। মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতা গুলা কবুল মঞ্জুর করেন। অনেকে 1000, 500, 100, 250 টাকা, 1 টাকা পর্যন্ত দান করছে, আল্লাহ তারা প্রত্যেকের দান গুলা কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে গো আল্লাহ আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের প্রত্যেকের দোয়া গুলা কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা নবীপুর গ্রামে আপনার খাস রহমত বরকত দান করে দেন রাব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে সুদানের মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তারা হেফাজত করেন। সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন। ওই আল্লাহ ডাকলে কি দূরায় রে মন, জফলে নিপান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ যাহালয় তোমার মনে। মাবুদ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আমরা আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি গো আল্লাহ, আমরা দাদা দাদির কবরের আযাব মাফ করছন, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। আজকের মাহফিল কবুল করছনি, বদনু মিয়া সর্দার বংশের কবরের আযাব মাফ করছনি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি। আল্লাহ মরণের আগে নবীদের নূরানি চেহারা মোবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।